ভারতীয় রেলওয়ের মাধ্যমে আবারও একটা নোটিফিকেশন যেটা তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের ভারতীয় রেলওয়ের একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলতে পারো। তো এই রিক্রুটমেন্টটা হচ্ছে 2026 অর্থবর্ষের প্রথম নোটিফিকেশন দিয়েছে ফাইন্যান্স দপ্তর থেকে অর্থ দপ্তর থেকে ভারতীয় রেলওয়ের। তো এই নোটিফিকেশনের মধ্যে কি বলেছে সম্পূর্ণ ডিটেইলস আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তো বেসিক্যালি এই যে নোটিফিকেশনটা দিয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে কি বলেছে এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ ডিটেইলসটা বলছি। অবশ্যই সবাই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। এই নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ IRFC থেকে এই নোটিশটা দিয়েছে। এখানে এখানে যে স্টার্টিং যে একটা স্যালারিটা ওইটা কিন্তু একটা ভালো মানের স্যালারি থাকবে, কিন্তু এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এখানে রেলওয়ের বিভিন্ন পোস্টগুলির মধ্যে তোমরা যেভাবে অ্যাপ্লিকেশন করে থাকো সেমভাবে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে তোমাদের পোস্টের নাম, যেটা তোমাদের পোস্টের নামটা রয়েছে ওটা অ্যাসিস্ট্যান্ট লেভেলের এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স লেভেলের। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট NSNES এবং লেভেল, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স লেভেলের। এই দুইটাই পোস্ট রয়েছে, এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে এখানে ডেট বলা হয়েছে, ডেটটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানে স্টার্ট হচ্ছে, তোমার দেখো তোমাদের যেটা অনলাইন ডেট অফ রেজিস্ট্রেশন বা সাবমিশন অ্যাপ্লিকেশন 4 তারিখ 4 মাস 2026 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি এখানে স্টার্ট হয়েছে। এটা তোমাদের ক্লোজিং হবে হচ্ছে 1 তারিখ 5 মাস 2026 এই তারিখে, অর্থাৎ মে মাসের 1 তারিখে। তো এটা কিন্তু ক্লোজিং হয়ে যাবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও মেয়ের 1 তারিখের আগে কিন্তু অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবে, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবে। সেকেন্ড হচ্ছে তোমাদের টেন্টেটিভ যে কম্পিউটার বেসিক এক্সামিনেশন, এখানে এই পোস্টের মধ্যে অর্থাৎ এখানে অ্যাসিস্ট্যান্ট বা তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ফাইন্যান্স এই দপ্তরগুলির মধ্যে তোমাদের সিলেকশন পেতে হলে অবশ্যই তোমাদের এক্সামিনেশন দিতে হবে, যেটা তোমাদের CBT অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্ট, যেখানে জুন 2026 অর্থাৎ মেয়ের পরে জুন মাসের মধ্যে অর্থাৎ 1 মাস পরেই কিন্তু তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। ঠিক আছে, খুবই দ্রুত প্রসেস হবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই এই সমস্ত পোস্টগুলোর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করবে। ত্রিপুরার যে সমস্ত রিক্রুটমেন্টগুলি বের হয় ওইগুলির মধ্যে কিন্তু তোমাদের অনেকটাই প্রসেস লাগে। ঠিক আছে, ওইগুলোর মধ্যে প্রসেস যেটা হচ্ছে চাকরির যে পুরো প্রসেসটা এটা কমপ্লিট হতে মোটামুটি তোমাদের 2 থেকে 3 বছর উপর লাগে। যে জায়গায় তোমাদের এই পোস্টটার মধ্যে তুমি এখানে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু সবকিছু হচ্ছে। তো এখানে দেখো যে পোস্টটা, যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট লেভেলের যে পোস্টটা রয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টি। পোস্টের যে স্যালারিটা এটা 21,000 থেকে 74,000 তোমাদের এখানে রয়েছে, অর্থাৎ 21,000 থেকে 74,000 তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। আর ভ্যাকেন্সির মধ্যে এর জন্য এখানে 6টি ভ্যাকেন্সি, এসসির জন্য এখানে 2টি, এসটির জন্য এখানে একটি করে 2টি, এবং ওবিসি NCL এর ক্ষেত্রে এখানে 4টি, EWS এর ক্ষেত্রে এখানে 2টি। ঠিক আছে, এইভাবে দেওয়া হচ্ছে। আর ব্যাকলগ ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো অ্যাপ্লিকেশন কারা করতে পারে? যারা 3 বছরের ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স এর মধ্যে তোমাদের মার্কস ডিগ্রি কমপ্লিট করে গেছো, প্লাস তোমাদের 60% মার্ক রয়েছে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রিটা কমার্সের মধ্যে তুমি এখানে করেছো, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমার্সের মধ্যে করেছো, প্লাস 60% তোমার মার্ক রয়েছে, অবশ্যই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেকেন্ড হচ্ছে অবশ্যই তোমাদের এখানে যে এর যে একটা এক্সামিনেশন ওইটা কিন্তু অবশ্যই তোমাদের পাস আউট হতে হবে, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 30 বছর হলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। মেডিকেল স্ট্যান্ডার্ড C1 স্ট্যান্ডার্ডে তোমাদের মেডিকেল করানো হবে। এটা হচ্ছে রেলওয়ের প্রথম পোস্ট। সেকেন্ড পোস্ট কি বলেছে ওইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো সেকেন্ড পোস্ট হচ্ছে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা ফাইন্যান্স লেভেলের, যেখানে 40,000 থেকে 1,40,000 পর্যন্ত স্যালারি থাকছে। পোস্ট এখানে টোটাল পোস্টের কথা বলে 7টি পোস্ট রয়েছে। এর জন্য 2টি, এসসির জন্য 1টি, এসটির জন্য 1টি, ওবিসি NCL এর জন্য এখানে 2টি পোস্ট রয়েছে, EWS এর জন্য 1টি পোস্ট রয়েছে।
এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তোমাদের ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি ইন কমার্সের মধ্যে তুমি যদি হও প্লাস 60% মার্ক তোমার গ্র্যাজুয়েশন থাকলে কমার্সে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্লাস অবশ্যই তোমাদের কোয়ালিফাইড থাকতে হবে সিএ অথবা সিএমএ এর মধ্যে, এবং তোমাদের হ্যাঁ, এজ লিমিটটা 18 থেকে 30 বছরের মধ্যে হলে অর্থাৎ 18 থেকে 13 ইয়ার্সের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মেডিকেল ক্যাটাগরিটা C1 ক্যাটাগরি এখানে রাখা হয়েছে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো। অথবা এই পোস্টগুলির মধ্যে একটা কোয়ালিফিকেশন এখানে নিচেও দেওয়া হয়েছে, ওগুলো দেখো। যদি তোমাদের ব্যাচেলর ডিগ্রির সাথে তোমাদের অ্যাকাউন্টেন্ট নাও থাকে, সেক্ষেত্রেও হবে। তুমি কিভাবে করতে পারবে? তোমার যদি এখানে এমবিএ করা থাকে ফাইন্যান্সের মধ্যে, বা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে, বা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্টের উপর ফাইন্যান্স করা থাকে, সেক্ষেত্রেও কিন্তু তুমি এই পোস্টের জন্য এলিজিবল হচ্ছে, তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। ঠিক আছে? তোমার উপরে ২ টি তোমাদের দরকার নেই। একটি কোয়ালিফিকেশন দিয়ে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। এইজ রিল্যাক্সেশন ব্যবস্থার কথা বললে, এখানে কিন্তু এসটি, এসসি এবং ওবিসি ক্যাটাগরির জন্য এখানে এইজের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে ৩ বছর থেকে এখানে ৮ বছর পর্যন্ত এখানে এইজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হচ্ছে। দেখো, এই পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসেসটা ভালোভাবে লক্ষ্য রাখবে। প্রথমত তোমাদের পোস্ট 1 অর্থাৎ যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে হবে, সেখানে তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট 1 হবে। তারপর তোমাদের কম্পিউটার বেসিক পরীক্ষাটার মধ্যে তুমি এখানে কোয়ালিফাইড হয়ে গেলে মাত্র তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড স্টেপ। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের থার্ড স্টেপ হচ্ছে ডাইরেক্টলি মেডিকেল টেস্ট। এতটুক হচ্ছে তোমাদের লাগবে, অর্থাৎ সিবিটি এক্সামিনেশন, এরপর ডকুমেন্টস, এরপর তোমাদের মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের কমপ্লিট এই চাকরিটা হবে। সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ফাইন্যান্স। এই পোস্টের জন্য প্রথমত তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট হবে। এরপর তোমাদের এখান থেকে এসে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হলে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কমপ্লিট হলে তোমাদের মেডিকেল টেস্ট হবে। অর্থাৎ 4টি প্রসেস রয়েছে। এর মধ্যে বিশেষ করে যেটা সিবিটি 1 এবং এখানে ইন্টারভিউ, এই 2টা হচ্ছে মেইনলি। তো যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে নেই, অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য শুধুমাত্র তোমাদের কম্পিউটার বেসিক টেস্টটা দিয়ে তুমি এখানে ডাইরেক্টলি জবটা পেতে পারো। সেক্ষেত্রে তোমার জন্য এখানে বেটার অপশন। কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট স্ট্যান্ডার্ড এবং ডকুমেন্টস রেডি থাকলে তুমি কিন্তু খুবই তাড়াতাড়ি জবটা পাবে। এখানে যে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে সিলেকশন প্রসেসের মধ্যে সিবিটি যে এক্সামিনেশন হবে, সেখানে পার্ট 1 এবং পার্ট বি ২ টি ভাবে কিন্তু তোমাদের কোয়েশ্চেন করানো হবে। কিন্তু তোমাদের এখানে প্রতিটি ভুল উত্তরের উপর কিন্তু তোমাদের 1/4 করে তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে দেয়া হবে। এবং টোটাল কোয়েশ্চেন থাকবে এখানে 100 মাল্টিপল চয়েস এখানে কোয়েশ্চেন থাকবে, 90 মিনিটস টাইম ডিউরেশন থাকবে। অর্থাৎ 120 মিনিট তোমাদেরকে এলিজিবল রয়েছে যারা পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। ঠিক আছে? এবং একটি কোশ্চেনের জন্য ১ মার্ক করে এখানে দেওয়া হবে। এর মধ্যে দেখো তোমাদের সিলেবাস অ্যাকর্ডিং পার্ট 1 এর মধ্যে তোমাদের ম্যাথমেটিক্স, তারপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, তারপর তোমাদের রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড তোমাদের রেলওয়ের উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন করানো হবে টোটাল 50 মার্ক। এটা হচ্ছে পার্ট 1, পার্ট এ। পার্ট বি এর মধ্যে কি রয়েছে ওইগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন পার্ট বি এর মধ্যে তোমাদের প্রথমত অ্যাসিস্ট্যান্ট এর উপর ভিত্তি করে যে পোস্টটার মধ্যে থেকে তুমি অ্যাপ্লিকেশন করছো। ধরো তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করছো, সেক্ষেত্রে তোমাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ল, তারপর তোমাদের এখানে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স ল, তারপর কর্পোরেট ল, তারপর তোমাদের কস্ট অ্যাকাউন্ট্যান্টস, তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস ম্যানেজমেন্ট, এগুলির উপর ফিলিংস, রিটার্ন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এগুলির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কোশ্চেন করানো হবে টোটাল 50 মার্কের। একইভাবে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাকাউন্টিং এর উপর এবং তোমাদের ইন্ডিয়ান এবং স্টেটের উপর কিন্তু তোমাদের এখানে কোশ্চেন করানো হবে টোটাল 50 মার্কের। অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে ওই পোস্টের উপর ভিত্তি করে 50 মার্ক, এবং বাকি তোমাদের ম্যাথমেটিক্স, রিজনিং, বেসিক নলেজ এগুলি থেকে তোমাদের 50 মার্ক। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনটা করানো হবে। ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের আমি বলে দিলাম। তবে এখানে কোয়ালিফাইড মার্কও এখানে দেওয়া হয়েছে। যেমন ইউআর এর জন্য অবশ্যই তোমাদের 40% অবশ্যই তোমাদের মার্ক লাগবে। যেটা যদি তুমি না করতে পারো সেক্ষেত্রে তুমি কোয়ালিফাইড হলো না। এসসি অথবা ওবিসির জন্য 30% এবং এসটির জন্য 25% মার্ক অবশ্যই কম্পালসরি লাগবে। এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে শুধুমাত্র তোমাদের ৳১০০ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হয়, যেটা তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়।
সরি, এখানে তোমরা এখানে দেখে নাও যে এক্সামিনেশন ফিস যেটা তোমাদের বলা হচ্ছে ২ টি পোস্টের জন্য তোমাদের এক্সামিনেশন ফিস ইউআর, ওবিসি, ইডব্লিউএস সমস্ত ক্যান্ডিডেটের জন্য ৳৫০০ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে লাগবে। ঠিক আছে? তো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে? ইউআর এবং ওবিসি স্টুডেন্ট যারা রয়েছে বা এনসিএল স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের জন্য ৳৫০০ লাগবে এবং যারা এখানে এসটি, এসসি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোনো রকম পেমেন্ট এখানে লাগছে না। এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে এখানে কিন্তু ডাইরেক্টলি লিঙ্কটা এখানে প্রোভাইড করা হয়েছে। এই লিঙ্কের মধ্যে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে। তাছাড়া এই ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের আমাদের এই চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে।